ও হ্যালো। হেই, সবাই কি অবস্থা? আজকের ব্লগটা আবারও একটা শপিং আনপ্যাক ব্লগ। কালকে যারা যারা ভিডিও দেখেছেন তারা তো দেখছেন যে আমি কালকে শপিং আনপ্যাক একটা ভিডিও করছিলাম, বাট কালকে আড়ংটা শুধু করছি কজ অনেকগুলো অ্যাক্সেসরিজ ছিল শুধু আড়ং দেখাইতে দেখাইতে আমার যথেষ্ট টাইম চলে গিয়েছিল অ্যান্ড আমার শোরুম যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, আমি দৌড় মেরে শোরুমে চলে গেছি। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, প্রায় 15-16 মিনিট, তো যার কারণে আজকে আমি বাকি শপিং গুলো দেখাবো যে আমরা আর বাকি কোন কোন ব্র্যান্ড থেকে কি কিনে। এই ভিডিওটা যারা যারা দেখেননি প্লিজ দেখে নিবেন, আমি আপলোড করে দিয়েছি আগে ভিডিওটা। অ্যান্ড আজকে দেখাবো অ্যানাদার ব্র্যান্ডস। সো লেটস গো। কি দিয়ে শুরু করবো? প্রথমে ড্রেস দিয়ে শুরু করি, ওকে, তারপরে সবকিছু দেখ। এই কিউট ড্রেসটা আমার কিউট পরি হুরের জন্য, হুর বাচ্চাটার জন্য। এটা আনজন্স থেকে নিয়েছিলাম, সুন্দর আছে, হাতটাকে সুন্দর করে ফোল্ড করা যাবে, এরকম ডগাট আছে। আর বুকে একটা সুন্দর এলাস্টিক আছে, এলাস্টিক দেওয়া, চাইলে এটাকে একটু কম বেশি করা যাবে। এই সুন্দর ড্রেসটা নিয়েছিলাম আমি হুরের জন্য। আচ্ছা, আমি সবার শেষে দেখাবো আমি ঈদের এবারে কি পরতেছি, আমার ঈদের ড্রেসটা এবারে কি থিম হচ্ছে, কেমন লাগবে, ওকে। আমারটা সবার শেষে। সো যারা যারা আমার ঈদের ড্রেসটা দেখতে চান তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এটা একটা প্যান্ট, আসলে সামার আসছে, সামারে এগুলো ঢিলা প্যান্টস গুলো ভাল লাগে, যেহেতু আমাকে সব সময় বাইরে যেতে হয়। এ ধরনের ঢোলা প্যান্টস গুলো হইলে হয় কি, বাইরে যাও স্মুথলি কিছু একটা পরে নিলাম উপরে, দেন একটা স্মুথ ঢিলা প্যান্ট পরলাম, খুবই আরাম লাগে। আমার খুব ভালো লাগছে এই পালাজোটা জিন্সের। তো যারা যারা এরকম সুন্দর সুন্দর পালাজো নিতে চান, এটা আমার রাইস থেকে কেনা, আমার এটা খুবই ভালো লাগছে, অনেক কমফোর্টেবল, অনেক। তার সাথে একটা সামার কালেকশন শর্ট, তবে এইটা আমার না, এটা হুরের। আমার এটা খুবই ভালো লাগছিল, পরে ওরও ভালো লাগছে, তার জন্য আমি আর না নিয়ে ওকে নিয়ে দিলাম। এটা খুবই ওভার সাইজ, আমার মনে হয় এটা যে কোনো মানুষ পড়তে পারবে, এটা দেখার পর সবাই হাসবে। এটা কোনো ড্রেস হইলো? অ্যাকচুয়ালি এটা পরার পরে যা কিউট লাগতেছে, একদম কোরিয়াদের মতো, খুব শুকনা শুকনা বাট খুব ঢিলা ঢিলা ড্রেসেস। এই যে খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটা থেকে আমাকে একটা সুন্দর ক্যালেন্ডার গিফট করছিল, আমার ওটা এত ভালো লাগছে। আর আমি শপিং করে যতটা খুশি হই নাই, এই ক্যালেন্ডার পেয়ে আমি খুশি হয়েছি। ওনাদের ডেস্কে ছিল, কাউন্টার ডেস্কে, তো আমি বললাম ভাইয়া আমাকে কি এটা একটু দেওয়া যাবে, আমাকে একটা দিতে হবে। তো বলছে ম্যাডাম এটা অনেকে এসে চাইছে, কাকও দেওয়া হয়নি, বাট আপনি এটা পাবেন, এটা আপনাকে দেওয়া হবে। বিকজ রাজশাহীর যে ব্রাঞ্চ আছে অলকার মোড়ে, ওনাদের সাথে আমার এত ভালো সম্পর্ক, ওখানকার প্রত্যেকটা এমপ্লয় আমাকে চিনে এবং প্রচুর সম্মান করে, আমাকে প্রচুর ভালোবাসে। এটা রাইজের তরফ থেকে আমাকে গিফট করছিল। থ্যাংক ইউ সো মাচ রাইজ, আমাকে এত সুন্দর একটা কিউট স্যার ডেস্ক ক্যালেন্ডার গিফট করার জন্য। শপিং এ তো শুধু নিজের শপিং থাকে না, সাথে ভাই বোনদের সবার থাকে। আগে শপিং এ তো আমি দেখাইছি আড়ং থেকে আমি কি কি নিয়েছি, টাকা থেকে ড্রেসগুলো নিয়েছি, জুয়েলারিস নেওয়া হয়েছে। আর এই প্যান্টসটা অনেকের জন্য নিয়েছিলাম, এটা অনেকের জন্য। আহ এই হাফ প্যান্টসটা অনেক সুন্দর, মানে এত বেশি সুন্দর যে বললে কম হয়ে যাবে। যারা ছেলে মানুষ তারা তো এগুলো কোয়ালিটি খুব ভালো বুঝে, আর এটা অনেক ভালো ছিল। এই জগার্সটাও আমি ওর জন্য নিছিলাম, এটাও রাইস থেকে নেওয়া এই জগার্সটা। আর অনেক জগার্স খুব পছন্দ করে, কেউ যদি অনেককে ফলো করে তাহলে দেখবে যে অনেক অ্যাকচুয়ালি জগার্স পরাটা খুব বেশি পছন্দ করে, সবসময় জগার্স পরে। এই জগার্স ওর জন্য। ও এগুলো আমার ঈদের ড্রেস, এগুলো আমি পরে দেখাবো। আর এই সুন্দর টি শার্টটা, এটাও অনেক বাচ্চার জন্য, এটা আমি ওকে পছন্দ করে দিয়েছি, এটাও রাইস থেকে নেওয়া। আমাদের 3 ভাই বোনেরই এবারে ড্রেস রাইজের, তবে হুর এটা অঞ্জন্স থেকে নিছে। এটা যা কিউট, আমার মনে হয় এটা আমি পরলে আমাকে সেই কিউট লাগবে। তারপরে সক্স, এটা নিয়ে কি বলার আছে, সক্স তো সক্স। অ্যানাদার জগার্স, এই যে একটা জগার্স, এটাও রাইজের, এই যে সুন্দর করে লেখা আছে রাইজ। অনেক অবশ্য আর নিতে চাচ্ছিল না, আমি বললাম যে সবসময় আসলে পছন্দ মতো জিনিস পাওয়া যায় না। এটাও ওর প্রথমে নিয়েছিল, আর নীলটা আমি পরে বললাম যে ওইটাও নিয়ে ভালো লাগবে। আমি মিনিসো থেকে 2টা পারফিউম নিয়েছিলাম আমার 2টা কাছের সম্মানী বড় ভাইয়ার জন্য, এবং তাদেরকে ওটা পুছিয়ে দিয়েছি। এই বউটা নিয়েছে হুরাইয়া, ও কিউট লাগছে, আমি একটু ট্রাই করে দেখি। ছোট মানুষ তো, ওর খালি ছোট ছোট জিনিস কেনার চিন্তা ভাবনা। কেমন লাগছে, কেমন লাগছে আপনারা একটু বললেন আমাকে, হ্যাঁ। আচ্ছা, ওটা মাথায় আছে যখন মাথায় থাক। আমার যেহেতু এখন একা থাকা, বাজার করতে হবে প্রচুর,
তো বাজারের জন্য আমি এরকম একটা ব্যাগ কিনছি। আমি জানি বাজারের জন্য মানুষ এত সুন্দর ব্যাগ কিনবে না, কিন্তু আমার ভাল লাগে যে একটা সুন্দর ব্যাগে করে বাজার নিয়ে আসবো, সেটার একটা আর্ট আছে। এই যেভাবে আমি বাজারে নিয়ে চলে আসতে পারবো, এটা কাঁচা বাজার করার জন্য আমি এই ব্যাগটা নিয়েছিলাম মিনিসো থেকে। যাদের যাদের পছন্দ তাদের মিনিসো থেকে নিয়ে নেবেন, কজ মিনিসো আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড, যেখানে ছোট ছোট জিনিসপত্রগুলো খুব পাওয়া যায়। আর একটা ট্রাভেলিং ব্যাগ কিনছি হুটহাট করে। এখন তো আমার মামুনির বাসা থেকে আমি একটু দূরে থাকছি, তো মায়ের বাড়িতে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যেতে হবে, বা আমার অনেক আনওয়াশ ড্রেস গুলো ওখানে ওয়াশ করার জন্য নিয়ে যেতে হবে। এই পাশে পানিতে প্রচুর আয়রন। এই বড় ঝোলাটা নিয়েছি আমি মামুনির বাসায় যাওয়ার জন্য। নীলাঞ্জনা থেকে নিয়েছিলাম আমি ফ্লাওয়ার ভেজ দুইটা, নীলাঞ্জনা থেকে ফ্লাওয়ার ভেজ নিয়েছিলাম। এটা এটা আমার বেডরুমের জন্য, সাদা হোয়াইট থিম। সো এটা আমার বেডরুমের। আর এইটা নিয়েছি আমার ড্রয়িং রুমের, যেহেতু আমার ড্রয়িং রুমের পর্দা একটু খয়েরি কালার, তারপর সুপার কুশন খয়েরি কালার, ডার্ক কালারের, তারপরে কার্পেট আছে খয়েরি কালার, যার জন্য আমি এই কালারটা নিয়েছিলাম। তিলোত্তমা একটা ভালো, মোটামুটি একটা ভালো ব্র্যান্ড, এখন ওরা অনেক ভালো কাজ করতেছে। রাজশাহীতে তিলোত্তমার একটা ভালো ভাইব আছে, যদিও আমার এত ভালো লাগে না। আমার কাছে মনে হয় তিলোত্তমাতে অনেক প্রাইস। যারা যারা তিলোত্তমা থেকে শপিং করেন আমি তাদেরকে বলবো আপনারা প্লিজ একটু আড়ং-এ ঢুকবেন। আমি সেদিন তিলোত্তমাতে একটা ক্যান্ডেল সেট দেখলাম 182 টাকা, কিন্তু ওই ক্যান্ডেলটা সেম আমি আড়ং থেকে নিলাম, ওর থেকে সাইজটা বড়। পার পিস পড়ছে 32 টাকা। যদি 32 হয়, ভ্যাট 3 টাকা, 32, 33, 34, 35 টাকা করে পড়বে। 70, 140, মানে আমাদের সেভ হচ্ছে প্রায় 40 টাকা, 46 টাকার মতো। ওনারা বেশি নিচ্ছেন এবং ক্যান্ডেলসটা বড়। যাই হোক, এই সুন্দর ফ্লাওয়ার ভেজ মাটির, এটা কিন্তু টেরাকোটা মাটির ফ্লাওয়ার্স ভেজ, এইটাতে আমি সুন্দর কিছু ফুল রাখতে পারবো। এটা নিয়েছিলাম আমার রুম ডেকোরেটের জন্য। এটাও কালারফুল, এটা অনেক কালারফুল। আমাদের গাছ রাখা যাবে মানি প্ল্যান্টের, তারপরে চাইলে ব্রাশ, রং তুলি, প্রয়োজনীয় জিনিস, অ্যাক্সেসরিজ রাখা যাবে। আমি এটা নিয়েছিলাম হুদাই, ভালো লাগছে তাই নিছি। আর কোনো কথা আছে? হেই, কি অবস্থা আমার বাসার? এই যে একটা সুন্দর কালারফুল, এটা নেওয়া হয়েছে ব্রাশ ট্রাশ রাখার জন্য। হুরায় ড্রয়িং করে প্রচুর, এটা হুরায়ের জন্য নিয়েছি। হুরায় নিজে পছন্দ করে নিছে, তো ও চাচ্ছিল এইটাতে সুন্দর করে ব্রাশ, পেন্সিল, রং তুলি এই সব কিছু রাখবে। এটা হুরের। এই কানের দুলটা আমার ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে এটারও প্রাইস ওরা বেশি রাখছে। এটা আমার ড্রেসের সাথে যাবে, যার জন্য আমি এটা নিয়েছিলাম। এটা এমনি নিয়েছিলাম, পরে এসে দেখি যে এটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। এইগুলো জিনিস ছোট ছোট লাগে। এইবারে দেখাবো আমি আমার ঈদের জামা। আর এটা আপনারা আমাকে আগেই দেখেছেন, আমি রিলস এর মধ্যে এটা পরেছি। আর এই হলো আমার ঈদের ড্রেস, সুন্দর না? এটা আমি ঈদের দিনে ঘোরাফেরা করব এটা পরে। প্যান্টস, রাইস থেকে নেওয়া প্যান্টসটা। আর কালকে যারা আমার ভিডিওটা দেখেছেন, শপিং ব্লগটা, ওই ব্লগের মধ্যে কিন্তু আছেই যে আমি একটা টাকা থেকে গোল্ডেন কালারের ড্রেস নিছি, হোয়াইট গোল্ডেন, সেটার সাথে ওই এই প্যান্টস পরা যাবে, এবং আজকের ড্রেসের সাথেও এই প্যান্টসটা পরা যাবে। আর এটার ফাইনাল লুকটা কেমন হয় আমি ফটোশুটের মধ্যে দেখাবো, কজ আমার ইচ্ছা আছে এই ড্রেসটা পরে একটা ভালো ফটোশুট করার। এই যে, ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। मैं कैसी लग रही हो? बहुत ही अच्छा। আমার তো এটা খুব ভালো লাগছে। এই ওড়নাটা অনেক মসৃণ কোমল ছিল। আর কালকে আমি যে ব্যাগটা দেখাইছিলাম আড়ং-এর, জুতা, ওয়েট আমি দেখাচ্ছি। তো আমার যে ড্রেসটা, সেটার সাথে এই জামা পায়জামা আর এই ওড়না, তার সাথে এই জুতো, তার সাথে এই ব্যাগস। এখন বলেন ম্যাচিংটা কেমন হইলো? সুন্দর না? এই হলো আমার ঈদের সব ড্রেস এই সব কিছু। কিন্তু আমার তো আর একটা ছোট্ট কানের দুল ছিল রাইস থেকে নেওয়া। এই যে এই কিউট ব্যাগটা আমার যা ভালো লাগছে, দেখেন কি কিউট একটা ছোট্ট ব্যাগ। দেখছেন, আমি একটা জিনিস আনপ্যাক করি নাই, কত ইমানদার আমি। আপনাদের সাথে একসাথে আনপ্যাক করব, শেয়ার করব বলে আমি এটা সুন্দর করে এগুলো সব প্যাকেট রেখে দিয়েছিলাম। আর হুর অনেককেও খুলতে দেয়নি, ওরা ভয়েই খুলে নাই, জানে আমি খুব মাইন্ড করি এইসব বিষয়ে। আর এটা হলো পরে কানের দুল। এই কানের দুলটা খুবই সুন্দর। ঝুমকা গিরা দে পহলে কে বাজার মে, ঝুমকা। আর এই যে এইটা সে আমার কালকের ড্রেস, আমি বললাম না যে আমার গোল্ডেন সবকিছু কেনা আছে। এই কানের দুল টুল এই সবকিছুর সাথে এটা সুন্দর ম্যাচ করবে। এখন যে আমি এত সুন্দর করে এগুলো আওলা ঝাওলা করলাম, এগুলো গোছাবে কে? আর একটা সফট জিন্স, শুরুতে আমি একটা দেখাইছি সফট একটা জিন্স, এটা একটা সফট জিন্স। আমি কিন্তু যেটা ভাল লাগে
কয়টা কিনলাম এটা আমি খেয়াল করি না। তো আমি দুইটা সিমিলার, প্রায় সিমিলার, একটার নিচে এরকম প্রিন্ট করা আছে আর একটা নিচে প্রিন্ট করা নাই। আমি দুইটাই কিনেছি। ভাল লাগতেছে না? ভাল লাগছে, আমি জানি। অনেকে আমার রুম ডেকোরের জিনিস পছন্দ করে, তাই আমি এটা শেয়ার করে দিলাম। আমি এরকম অনেকগুলো কালারের নিছি, প্রায় 13 পিস নিয়েছিলাম কুশন কাভার। 13 পিসের মধ্যে কিছু পরাই ফেলছি আগেই। আর এই যে এগুলো, তবে অনেকে আমার জিনিসগুলো পছন্দ করে, যার কারণে আমি এটা শেয়ার করে দিলাম। এই কুশন কাভার গুলো খুবই এক্সিলেন্ট, অনেক অনেক সুন্দর। এটা ফাল্গুন ভাইবের জন্য বেশি ভালো হবে। এই তো ছিল আমার রাজশাহী থেকে কেনাকাটার একটা অভিজ্ঞতা। আর এখন আমার এগুলো গোছাইতে গোছাইতে আমার লাইফ শেষ হয়ে যাবে। সো টাটা, আল্লাহ হাফিজ।